আমাদের জীবনে অনেক বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সময়। আসলে সময়ের সঠিক ব্যবহার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। অবশ্যই সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন, আজকে কিন্তু আমি চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য কিচেন থেকে। আমি রান্না শুরু করে দিয়েছি অলরেডি। এখানে হচ্ছে আমি আজকে দেশি মুরগি রান্না করব। আর এই মুরগি রান্না করতে করতে কিন্তু আমি কিভাবে কতগুলো কাজ একই সাথে সেরে নিব, কিভাবে সময়ের আয় করা যায়, কিভাবে প্ল্যানিং করে কাজ করলে সময় বাঁচানো যায়, সেগুলোই আপনাদের সাথে একটু আলোচনা করব। আমি জানি আমার সকল আপুরাই অনেক বেশি সচেতন। তো এই যে দেখুন, আমি কিন্তু মুরগি কষাতে দিয়েছি। এদিকে আমি অলরেডি মুরগি কষাতে কষাতে কিন্তু আদা রসুনের খোসাও খুলে পেস্ট করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ফ্রিজটাও মুছে নিয়েছি। ওদিকে ব্লেন্ডারে আদা রসুন পেস্ট হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি ফ্রিজ ক্লিন করে নিচ্ছি। তো ফ্রিজ ক্লিনও করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন আদা রসুনও পেস্ট করা হয়েছে। যেহেতু রমজান মাস সামনে চলে এসেছে, তো খুঁজে খুঁজে আসলে কাজগুলো করে নিচ্ছি, যেগুলো যতটুকু সম্ভব, যাতে রমজান মাসে অনেক বেশি চাপ না পড়ে। আর আমরা যেহেতু দেশের বাইরে থাকি, আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো আত্মীয় স্বজন নেই, বাচ্চা কাচ্চা বাহির ঘর সব আমাদের নিজেদেরই সামলাতে হয়। দেখুন, আমার কিন্তু মুরগিটা কষানো হয়ে গিয়েছে। আমি পানি দিয়ে দিয়েছি, আর পানিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা সময় মুরগিটা রান্না করতে হবে। তো ওইদিকে আরও কিছু কাজ সেরে নিব। ফ্রিজ ক্লিন করা শেষ। এদিকে কিন্তু আমি ওভেনটাও ক্লিন করে নিচ্ছি। আর ওভেন ক্লিন করতে করতে ভাবতেছিলাম যে আরও কী কাজ সারা যায়, যেহেতু আমার হাতে আরও 1 ঘন্টা সময় আছে। 12টার মধ্যে হচ্ছে আমি কিচেন থেকে বের হয়ে যাব। আমার 2:30 বাজে ঘর থেকে বের হতে হবে ছেলেকে নিয়ে চাইল্ড কেয়ারে দেওয়ার জন্য। এই যে দেখুন, আদা রসুনও আমি বক্স করে নিয়েছি ডিপ করার জন্য, এগুলো পুরো রোজার মাসের জন্য। আর এদিকে হচ্ছে আমি বয়ামে তেজপাতাগুলো ভরে নিব। আর তেজপাতা ভরতে ভরতে কিন্তু ভাবতেছিলাম যে আর কি করা যায়। ফ্রিজ ক্লিন করা শেষ, ওভেন করা শেষ, আদা রসুনও পেস্ট করা শেষ, ডিপ করা শেষ। তো দেখুন, এইভাবে কিন্তু আমরা প্ল্যানিং করে কাজ করলে আমরা সময়ের অনেক বেশি আয় করতে পারি। আমি প্ল্যান করেছি আজকে যে 12টা পর্যন্ত হচ্ছে আমি কিচেনের সব কাজ কমপ্লিট করে ফেলবো। 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে আমি ঘরের আরও কিছু কাজ করে দেন আমি নামাজ পড়ে খেয়ে দিয়ে বাচ্চাকে খাইয়ে হচ্ছে আমি বের হয়ে যাব 2:30 বাজে। তো এই যে দেখুন, আমার কিন্তু অলরেডি মুরগি রান্না করা শেষ। ভাজা জিরের গুঁড়ো দিয়ে এখন চুলাটা অফ করে দিব। আর এদিকে আমি কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি। তো কিচেনের কাজ শেষ। এখন আসলাম এদিকে ড্রয়িং রুমে এসে দেখুন সিটিং রুমের কী অবস্থা। যেহেতু আমার ছেলে ছোট, আর আমার 3টা ছেলেই তো অত বড়ও না, তো ওরা হচ্ছে ঘরটাকে এভাবে এলোমেলো করে রাখে। আর আমার ছেলেটা হচ্ছে ঘুমাচ্ছে, আর ও ঘুমাচ্ছে বলেই আমি অনেকটা সময়ের আয় পেয়েছি বা কাজগুলো সুন্দর মতো করে নিতে পেরেছি। তো এই যে দেখুন, ঝটপট ঘরটাকে ক্লিন করে নিলাম। ঘরটাকে ক্লিন করার পরে হচ্ছে যে আমি নামাজ পড়ে খেয়ে দিয়ে ওদেরকে নিয়ে চলে যাব। তো 12টা থেকে 1 ঘন্টার মধ্যে হচ্ছে আমি পুরো ঘরটাকে ক্লিন করেছি। আসলে আপনাদেরকে আমি জাস্ট বলতেছি যে কিভাবে মানে টার্গেট নিয়ে বা প্ল্যান করে কাজ করলে দিনের অর্ধেকটা সময়ের মধ্যে আপনি সব কাজ সেরে ফেলতে পারবেন। তো এই যে দেখুন, আমার কিন্তু ঘর গোছানো শেষ। এদিকে আমার ছেলে উঠে গিয়েছে অলরেডি, তো ওকে হচ্ছে আমি নামাজ পড়ে খাওয়াবো। খাইয়ে দাইয়ে আমি কিন্তু ছেলেদের নিয়ে বের হয়ে গিয়েছি। তো এই যে দেখুন, অলরেডি আমি ওকে চাইল্ড কেয়ারে দিয়েছি। ঠিক এই পার্কের অপোজিটে ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওর চাইল্ড কেয়ার, মানে এখানে ফ্রান্সে বলে ক্রেশ। তো ওখানে ওকে বেশিক্ষণ না 30 মিনিট রাখা হয়েছে, যেহেতু ও নতুন, একটু একটু করে রেখে তাকে অভ্যাস করানো হচ্ছে। তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, একেবারেই ঠান্ডা ছিল না। সেজন্য ভাবলাম যে ওদেরকে এখানে একটু পার্কে নিয়ে আসি, ওরা খেলাধুলা করুক। মেজো ছেলেরও আজকে কোনো স্কুল নেই, সেজন্য।
আর আসলে বাচ্চাদেরও মানসিক বিকাশের অনেক বেশি জরুরি দরকার। আমরা তো সারাদিন কাজ করি, এর পাশাপাশি বাচ্চাদেরকেও কিন্তু টাইম দিতে হবে, টাইম দিতে হয়। আর এদেশের সরকার তো বাচ্চাদের প্রতি অনেক বেশি যত্নশীল। ওদের দেখুন প্রতিটা এরিয়াতে এরকম পার্ক রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। তো ওরা দুই ভাই খেলতেছিল, পাশাপাশি কিন্তু আরও অনেক বাচ্চারা ওদিকে খেলতেছে, আমি ভিডিওতে নিইনি ওদেরকে। তো এই যে ওরা অনেক বেশি এনজয় করছে, আমিও কিন্তু পাশাপাশি বসে বসে ওদের এনজয় করা দেখছি। এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমাদের জীবনে অনেক বেশি জরুরি। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।